আজকে দেখো ভাইফোঁটার গিফটটা চলে এসেছিলো দুপুরবেলায়, তো দুইজনকে পরিয়ে দিয়েছিলাম জামাটা। একটু একটু শর্ট মনে হচ্ছিল, তবুও বেশ ভালোই লাগছে। তো জামাটা আমার ছেড়ে এসে দেখো সারা দুপুর বোম ফাটাচ্ছে, তিনজনে মিলে পাগল করে দিচ্ছে বোমগুলো নিয়ে। তো আমরা ভাবলাম যে ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়বো, তারপর ওরা এখানে বোম টোম ফাটাবে, কীরকম বিপদ হবে তার কোনো ঠিক নেই। তার চেয়ে বরঞ্চ ওদের কাছেই বসি। আমি এবার এখানটায় বসেছিলাম ফোনটা নিয়ে, ওদের একটু একটু করে ভিডিও বানাচ্ছিলাম, ওরা বোমগুলো ফাটাচ্ছিল। যাই হোক, তো কী করছে মাঝখানে আমার কোলের কাছে বোমকে ফিকে দিয়েছে জানো, ধরিয়ে। তো এরকম হচ্ছে ব্যাপার। তো আমি একবারে করে ছুটেছিলাম। যাই হোক, তো এবারে কি হচ্ছে, রং মশালগুলো ভালো জ্বলছে না, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগতম, ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো জানালাম। আমার ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল সকলকে। আর এইদিকে দেখতেই পাচ্ছ ওরা এখন জ্বালিয়েছে কি সাপ বড়ি। যাই হোক, সাপের মতো এই যে উঠে যাচ্ছে পরের পর। আর তোমরা সব এরকম বোম জ্বালিয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা ছোটোবেলায় এইসব বোম জ্বালাতাম। সুন্দর হয়েছে, খুব ভালো। যারা যারা সাহসী ছেলে তাদের কিছু হয়নি। মাম্মাম সর, আমি দেখি। এই দেখো, ও আমাদের বড় ছোট একবারে বিরাট ব্যাপার। গায়ে ফেলতে নেই, আবার গায়ে ফেলে। কিছুই হবে না, একবার জ্বলে গেলে আর কিছু করতে নেই, ধোঁয়া হয়ে যাচ্ছে। বাবু দাঁড়া না, আমি তো দেখছি তো। বাবুটা খুব দুষ্টু আছে, দেখো। আর দেখো সে কি করছে। এদিকে আয়, এদিকে আয়। গোবিন্দ গোবিন্দ, আমি কি বলছি, ভাইটাই বেশি দুষ্টু। হ্যাঁ, তাহলে দুটা প্যাকেটে কটা থাকে তোজো? তোকে বলেছি আমি, তো তোজোকে জিজ্ঞাসা করেছি। এই দুটা নয়, একটা করে জাল। তোকে বলিনি, ও ভাইকে বলছি, একটা জ্বালো, একটা জেলে জ্বালাও, নাহলে সব শেষ হয়ে যাবে। তো ওই তো ঠাকুর এসে গেল আমাদের। আমাদের মাই কাজে সকাল থেকে বাজছে, ঠাকুর এসে গেল। আমাদের পাড়ায় প্যান্ডেল হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু পরে যেয়ে শেয়ার করবো, দেখাবো। তো দেখো কি অবস্থা এখানে চলছে। আর আমাদের পাড়ায় ঠাকুরটা চলে এসেছে, সেটা তোমাদের দেখাতে যাবো বলেছি, কিন্তু হয়তো আমার বিকেলে আর সময় হবে না। একবারে সন্ধেবেলাতে যখন সাজুগুজু করে সবাই যাব তখনই দেখাবো। যাই হোক, তো এখন ওরা বোম ফাটাচ্ছে তাই এখানে বসে আছি। আর দেখো বাবুসোনা কি করছে, গোটা পা কালি করে ফেলেছে একদম। ওকে এবারে কি বলবো, আর গোটা গা ধোয়াতে হবে, পা হাত সাবান দিয়ে পরিষ্কার করাতে হবে। কি অবস্থা করেছে দেখো, দুষ্টু ছেলে। তো তোমাদের সব ছেলে মেয়েরা কেমন বোম ফাটাচ্ছিল অবশ্যই কমেন্ট করে সবাই জানিও। আর আমাদের দেখতে পাচ্ছ বাইরের অবস্থা পুরো কালো করে ফেলেছে তিনজনে মিলে। আর মাঝে মাঝেই তিনজনের একটু গন্ডগোল লেগে যাচ্ছে। আমি ফাটাবো, ও বলছে আমি ফাটাবো, এই করে যাচ্ছে। তারপর তিনজনকে তিন দিকে করে দেওয়া হয়েছে, ভাগ করে যে এইদিকে ফাটাও। ওরা বোম ফাটাচ্ছে, কি কথা বলছে না বলছে সেগুলো একটু ভিডিও করলে ভালোই হতো, মানে সাউন্ডটা দিলে। কিন্তু আমি সাউন্ড রাখতে পারলাম না, কারণ আমাদের পাড়ার মাইকটা বাজছে খুবই জোরে। ওই মাইকের আওয়াজটা এলে আমার ফোনে অবশ্যই তোমরা জানোই কপিরাইট আমাকে খেতেই হবে। আর দেখতে পাচ্ছ সাপ বড়িগুলো থেকে কেমন ধোঁয়া বেড়াচ্ছে আর বিচ্ছিরি একটা গন্ধ। কিছু করার নেই, বোম তো জ্বালাতে তো হবেই। হ্যাঁ, তো এইরকমই চলছে আজকে সারাদিন। তো সুন্দর সুন্দর করে বোমগুলো ওরা ফাটিয়ে ফেলেছে। তো চলো, সন্ধে হয়ে এলো, এবার আমি একটু চেঞ্জ হয়ে যাব, তারপরে মোমবাতিগুলো দেবো, ঘরটাকে সাজাবো কেমন করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন ছাদে যাবো মোমবাতি দিতে। আজকে সে গাড়িটা নিয়ে রেডি হয়ে গেছে, এটা মোমবাতিগুলো নিয়ে নিয়েছি। আর এই যে একটা ড্রেস নিয়েছি নতুন, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। মোমবাতিগুলো আমি লাল জামা প্যান্ট পরবো। আচ্ছা, পুরো অন্ধকার এই দিকটা, তাই টর্চ আনতে বললাম মাম্মামকে। চলো মোমবাতিগুলো বসিয়ে দিই আগে। তো দেখো বন্ধুরা, জ্বালিয়ে ফেলেছি।
কি হচ্ছে রে? একটু কি ভয়েস না দিয়ে ভিডিও করার আছে, দেখতে পাচ্ছ শুধুই মাইক চলছে, গান চলছে, তাই জন্য আমাকে ভয়েসগুলো অফ করে দিতে হচ্ছে। তাই যে একটু একটু রয়ে গেছে না, কি যে বিপদে পড়বো আমি সেটা নিজেই টের পাচ্ছি। দেখা যাক কি হয়। যাই হোক, এখন তবু অপশান আছে রেভিনিউ শেয়ার করা যায়। অনেকে আবার বারণ করছে রেভিনিউ শেয়ার করতে, ডাইরেক্ট ডিলিট করে দিতে বলছে, কিন্তু ভিডিওগুলো কষ্ট করে বানাই, তারপরে ডিলিট করে দিতে না মন চায় না, এত মনটা খারাপ করে কি বলবো। আর কেমন লাগছে আমাদের ছাদটা এইভাবে সাজিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেক বছরই দিওয়ালিতে আমরা এরকম ছাদে মোমবাতি দিয়ে সাজাই। তোমরা কে কে এইভাবে ছাদে মোমবাতি দিয়ে সাজাও অবশ্যই কমেন্ট করে জানিও। এবছর আমি আবার একটু বেশি করে মোমবাতি এনেছিলাম, নিচেও চারিদিকে দিয়েছি, দোতলাতেও জানলাগুলোতে একটা করে দিয়েছি। যেহেতু মিনিচার জ্বলছে তাই বোঝা যাচ্ছে না ঠিক মতো, তবে আমি চারিদিকেই দিয়েছিলাম। আর হচ্ছে মিনিচারও এবারে বেশি তোমাদের দাদাভাই জ্বালায়নি, কারণ আমাদের ওই যে একটা বলছিলাম না আগের ভিডিওতে, একটা এখানে নাড়াজলে দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তো সেই জন্য তোমাদের দাদাভাই এই যে বাইরের দিকটাতেই হালকা করে দিয়েছে, ভেতরে বা ওপরের দিকে আর বেশি দেয়নি, কারণ লোহার সব জায়গাগুলো আছে, গ্রিলগুলো, তো বাচ্চারা তো দুষ্টুমি করেই জানো, তো সেই জন্য আর কি। বিশেষ করে আমার ছেলে এত দুষ্টু, আমার খুব ওকে নিয়ে টেনশন হয়, ও তো প্লাগ খুলে পড়া এইসব করে, ওই জন্য আর কি একটু কমই করেছে। আর এখানে সিঁড়িটা একটু সাজিয়েছিলাম একটু ভিডিও করব বলে, তো আমার খুব ভালো লাগে যে সিঁড়িটি এইভাবে সাজালে এত সুন্দর লাগে। বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লেগেছে এইভাবে সিঁড়িতে রঙিন মোমবাতিগুলো দিয়েছিলাম। আর এই দেখো চারিদিকটা তোমাদের দেখায়, জানালাতে আসলে উপরে লাইটটা জ্বেলে দিয়ে চলে এসেছিলো কেউ, সেই জন্য বুঝতে পারছো না তোমরা, তাই জন্য মানে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি প্রত্যেকটা জানালাতে মোমবাতি দিয়ে এসেছি, তাই জন্য একটু ভালো লাগছে। আজকে বাড়িটা রূপটাই বদলে গেছে। তো এখন মোমবাতিগুলো দিয়ে নিচ্ছি পরপর করে, তারপরে একটু বোম ফাটাবো ওদের সঙ্গে, ডাকাডাকি করছে শুধু আমাকে। আর আজকে তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলাটা বাড়ি ছিল, তো ওকেই বললাম যে আমার একটু ভিডিও করে দাও, বাচ্চারা এখন খেলছে, ওরা বোম ফাটাচ্ছে, থাক। আর এই দেখো তোমাদের লাস্ট একদম ফিনিশিংটা দেখাচ্ছি। আমি এখানে প্রত্যেকটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা, ওরা বোম ফাটিয়ে যাচ্ছে, একদম থামছেই না। হ্যাপি দিওয়ালি। তো দেখো মন্দিরটা চারিদিকটা কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আর ছাদের লাইটগুলো এখান থেকে দেখা যাচ্ছে, ছাদে যে মোমবাতিগুলো দিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছ, ছাদটাও সুন্দর সেজে গেছে। এখানে গাছপালাগুলো আছে বলে আর একটু দূর থেকে নিলে ভালো হতো ছবিটা। তো দেখো তোমাদের যতটা পাচ্ছি একটু দেখানোর চেষ্টা করছি। আমি একদম রাস্তা থেকে তুলে নিয়েছি, আসলে আমাদের সামনেই যে গাছগুলো লাগানো আছে, তো ওই জন্য পুরো বাড়িটা কভার হচ্ছে, মানে কেমন করে দেখাবো আর দেখানো যাচ্ছে না। আর ওরা বোম ফাটাচ্ছে বলে বোমের আলোটাই আসছে বেশি। আর আরেকটু হলে গাড়িতে আমাকে ধাক্কা দিয়ে দিত, এই ভিডিও করতে আসছিলাম এখানে, আর সাইড দিয়ে গাড়ি চলে এসেছিলো। তো যাই হোক, সেখানে স্টপ করে দিয়ে আবার ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমরা। আর কি বলবো, সবাই সাবধানে থেকো, কোনো ব্যাপার না, সব ঠিকঠাক আছে। তো মিউজিক দিতে পারছি না, আর একদমই মানে সামনেই মাইকটা বাজছে, তো তোমরা দেখেছো নিশ্চয়ই, প্যান্ডেলগুলো সব আমরা ভিডিও করেছি একদম সামনেই, তো সেটাই। আর এখন একটু বোম ফাটিয়ে নিচ্ছি, জ্বালিয়ে নিচ্ছি সব, কারণ আজ তো কালী পুজো, একটু পরে চলে যাব ওখানে পুজো দেখব, আবার একটা ড্রেস চেঞ্জ করতে হবে। তো এখন এইটা পরে নিয়েছি, এটা নতুন মিশো থেকে নিয়েছি, তাই আজকে পরে নিলাম একটু। তো চলো, এই যে ভিডিওগুলো বানালাম অবশ্যই কমেন্ট করে জানিও। কষ্ট করে ভিডিওগুলো করেছিলাম, আস্তে আস্তে একটা করে ভিডিও দিলাম তোমাদের কাছে, কেমন লাগছে কমেন্ট করো সবাই। আর ভালোবাসা দিও অনেক, বাচ্চাদের নিয়ে থাকি। যাই হোক,
কি বলবো, তোমাদের দাদাভাই তো সময়ই পায় না বাড়িতে থাকতে যে ভিডিও টিডিও করে দেবে ভালোভাবে। ও যেদিন থাকে ওকে নিয়ে একটু ভিডিও টিডিও করি, যাই হোক। তারপরে দেখতেই পাচ্ছ এবার আমি চেঞ্জ করে নেবো, আবার শাড়ি টাড়ি পরে একদম সেজে গুজে রেডি হয়ে পুজো দেখতে যাব। তো আমাদের পুজো হবে, পাড়ার নিজেদের পুজো। তো চলো, সবাইকে আমন্ত্রণ রইল, সবাই এসো কিন্তু আমাদের পুজো দেখতে। অনেক অনেক ভালোবাসা রইল। শুভ দীপাবলি আর শুভ কালী পুজো। জয় মা কালী। চলো আর সুন্দরভাবে সেজে নিই। তবে আজকে এই ভিডিওটা এখানেই স্টপ করলাম, পুজোর ভিডিওটা আবার পরে আসছে, তোমরা একটু অপেক্ষায় থেকো, ঠিক আছে? কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিও, সেটা দিতে গেলে আবার রাত্রি অবধি পুরোটা কভার করতে হবে, তো হবে না। আর এই দেখো লাস্টের দিকে আমি আর মাম্মাম একসাথে গানের তালে তালে, যেহেতু মাইকে গানটা হচ্ছিল তাই গানের তালে তালে একটু ভিডিও করছিলাম, বাট শর্টসে দেওয়া হয়নি আর, মানে রিলসে। আর কি করব, সব তো ভুলে গেছি, কোথায় কি বানিয়ে রেখেছি একদমই ভুলে গেছি। তারপর এডিটিং করার সময় একটা একটা করে দেখা যাচ্ছে। তো চলো, টাটা, বাই বাই।